রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যেতে বাধ্য করা হয় বাংলাদেশিদের। এতে দালালের খপ্পরে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হচ্ছেন নিরীহ বাংলাদেশিরা। বাংলাদেশি যুবক হাবিবুল্লাহ এমন ঘটনার শিকার। শেষ মায়ের কাছে জানান বাধ্য হয়ে যুদ্ধে যাচ্ছেন, এরপর যুদ্ধে নিহত হন তিনি। মা, আমি আমাকে যুদ্ধের মধ্যে নেওয়া হইতেছে, আমার জন্য দোয়া করো তোমরা মা বাবা। নরসিংদী শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের তরুণ হাবিবুল্লাহ ভূঁইয়া। জীবনের বড় স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি দিয়ে ইতালিতে স্থায়ী হওয়ার। সেই লক্ষ্যে 2024 সালের ডিসেম্বরে ব্রাহ্মণদী গ্রামের দালাল ফারুকের মাধ্যমে 15 লাখ টাকায় চুক্তি করে সৌদি আরবে পাঠানো হয় তাকে। ওমরা ভিসায় সেখানে 2 মাস থাকার পর তুরস্ক হয়ে রাশিয়ায় পৌঁছে যান তিনি। আমি না করছিলাম বিদেশের কাম না, আমরা দেশ হয়ে যা আছে ডাইল ভাত তাই খাম হতে যাইব, এই ইয়া পরে যাইব আমরা সূত্রে ছুটি খাটো রাষ্ট্র দায়িত্ব না, ইটালি যাইব। পরিবার সূত্রে জানা গেছে রাশিয়ায় প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন হাবিবুল্লাহ। পরে ঢাকার দালাল শফিক 20 লাখ টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নেয় এবং আরেক দালাল সুলতানের হাতে তুলে দেয়। সুলতান হাবিবুল্লাহকে রুশ সেনা ক্যাম্পে পরিচ্ছন্নতার কাজে প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে পাঠিয়ে দেন সেখানে। বাস্তবে তাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় ইউক্রেন যুদ্ধের জন্য। দালালে কইছে আমরা পানির প্রতি নিব না, আমরা অন্য রাষ্ট্র দা ঘুরাই নিব। এই কথা কইয়া আমার ভিতরে 6 দিন আবার 6 দিন তারেক রাষ্ট্র দিছে শান্ত বেড়া কইছে রাশিয়া নিছে, রাশিয়া নিয়ে কইছে ইয়ার চকলেট ফ্যাক্টরির মধ্যে 2 মাস সাইকা বা 1 মাস সাইকা অন্য আরেক রাষ্ট্র দা ডুহাইয়া ইতালি নিয়ে দিয়ে দিব। ইতালি আমাদের লোক আছে, আমার বাতিজা আছে, বাতিজার হাত নিয়ে দিয়ে। গত 27 মার্চ রাশিয়ান বাহিনীর একটি ইউনিটের সদস্য হিসেবে ইউক্রেনের যুদ্ধে অংশ নেন হাবিবুল্লাহ। যুদ্ধে অংশ নেয়ার পর বিশ্রামের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর অতর্কিত হামলায় তিনি নিহত হন। এরপর তার এক বাংলাদেশি সহযোদ্ধার মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়। হাবিবুল্লাহ ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। যখন সন্ধ্যা হয় তখন ওর হাতে গুলি, একজনের পা নাই, আরেকজনের হাত নাই, আরেকজনের বুকে গুলি। তখন এগুলি শুনে আমার ছেলে খুব কান্নাকাটি করতো ভয়ে। সেদিনকে বুধবারে মঙ্গলবারে সন্ধ্যার সময় হাসেন নামে একটি ছেলে আছে, হাসেন নামে ছেলে খবর কইছে, বড় ছেলে যখন খবর কইছে বড় ছেলে কান্দে, আর কেউ কইতে পারে না। আরে আমার বাড়ি হলে কান্দে, পুত্রে কি হয়েছে তুই ক, কি হয়েছে ক। পরে আমার ছেলেকে জানাইছে হাবিবুল্লাহ নাই দুনিয়ায়। দালালরা বিভিন্ন সময়ে প্রতারণা করে টাকা নিয়ে মায়ের বুক খালি করছে, এমনটাই দাবি করেন হাবিবুল্লাহর মা। বেঁচে আছে কিনা তাও জানি না, যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বেঁচে না থাকে মৃত হয় তাহলে আমার ছেলে যেন বাংলাদেশ সরকার ফিরিয়ে আনে। আর যে দালাল, এ দালালের বিচার চাই, এ দালালে যাতে কারু আর কোনো দিন কারু মার বুক খালি না করে। আমার ছেলে বাচ্চা তো আমার ছেলে না ফেরত দিন, না বেঁচে থাকলে আমার ছেলেটা রাষ্ট্র হলো বাংলাদেশ, বেঁচে ছেলেটা রাত দিয়ে দীক্ষা দিত, আমার ছেলেটা আমি ফেরত চাই। শেষবারের মতো সন্তানের মুখ দেখুক হাবিবুল্লাহর বাবা মা, শান্ত হোক তাদের বুক, এমনটাই প্রত্যাশা করেন সকলে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।